শীতের রাতে যদি এরকম লাল লাল ঝাল ঝাল মাটন কারি হয় তাহলে কিন্তু আর কোনো আইটেমই দরকার হয় না, একটা আইটেম দিয়েই কিন্তু সব ভাত শেষ হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু তোমার দাদা বলে গিয়েছিল যে রাতে কিন্তু মাটন কারি করে রাখতে, ও এসে ভাত খাবে মাটন কারি দিয়ে। তো এখন তার আবদার তো আর ফেলা যায় না, তার জন্য কিন্তু ঝটপট রান্না করে ফেলেছিলাম। তো আজকে কিভাবে আমি মাটন কারি রান্না করলাম তোমাদের সঙ্গে ডিটেলসে কিন্তু শেয়ার করব। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবো, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই কিন্তু আমি নতুন আলু নিয়ে নিয়েছি। এখানে নতুন আলুগুলোকে হালকা লবণ এবং হলুদ দিয়ে কিন্তু এখানে ভেজে নিচ্ছি। যেহেতু নতুন আলু, এটা কিন্তু অতিরিক্ত কড়া ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা লবণ হলুদ দিয়ে হালকা করেই ভেজে নিবে, হালকা করে ভেজে কিন্তু এটা আমি তুলে নিব। তুলে নিয়ে কিন্তু আমি ওই তেলের মধ্যেই সামান্য আর একটু তেল অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে কিন্তু আমি কিছু গোটা মশলা এখানে ফোড়ন হিসাবে ইউজ করব। তো এখানে আমি গোটা জিরে এবং তোমার শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা এবং দুইটা তেজপাতা আমি কিন্তু ছিঁড়ে দিয়ে দিব। তো যখন মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে মেখে রাখা মাটনটা। তো আমি এখানে আগে থেকে কি কি দিয়ে মাটনটা মেখে রেখেছি সেটা আগে ভালো করে বলে দিই, যাতে তোমাদের সুবিধা হয় রান্না করার সময়। সাধারণত আমরা মাংস রান্নায় যেসব মশলা ইউজ করি, যেমন জিরা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, এগুলোই আমি আগে থেকে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে কিন্তু এর সাথে মিক্সড করে দিয়েছি। সঙ্গে কিন্তু হলুদ, লবণ এবং একটু সরিষার তেল দিয়ে এটা আগে থেকে মেখে রেখেছিলাম। তো এটা আধা ঘন্টা 1 ঘন্টা তোমরা মেখে রাখতে পারো। তো আগে থেকে মেখে রাখলে কিন্তু মাংসের ভিতর মশলাটা খুব ভালোভাবে যায় এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যেহেতু খাসির মাংস, মাটন, তো আমাদের ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু বয়েল হতে অনেকটা সময় লাগে, এই জন্য কিন্তু আমি এই পর্যায়ে ঢেকে ঢেকে দিয়ে হালকা করে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে আবার কিন্তু নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি গোটা রসুন এবং চুই ঝাল দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার দেখো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এভাবে আমরা ঢেকে দিয়ে বারবার কিন্তু ভালো করে কষিয়ে নিব। যেহেতু মাটনটা একটু শক্তই হয়, তো আমরা ভালো করে এটাকে ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নিলে কিন্তু বয়েল হয়ে যাবে ভালো করে। তো তারপরে কিন্তু এ পর্যায়ে আমরা ভালো করে কষানো হওয়ার পরে আলুটা অ্যাড করেছি। যেহেতু নতুন আলু, বেশি জালের প্রয়োজন হবে না, এই জন্য আলুটা যখন মনে করবে কষানো প্রায় অলমোস্ট হয়ে গেছে প্রায়, তখন কিন্তু আলুটা অ্যাড করে দিবা। তো অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো এখানে জলটা অ্যাড করে দিব। যেহেতু এটা খাসির মাংস, মানে মাটন কারি করব আমি এখানে। তো এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিব আমি, যেহেতু একটু ঝোল ঝোল থাকবে। আর তাছাড়া সেদ্ধ হতেও মাংসটা একটু সময় বেশি নেয়, এই জন্য কিন্তু আমি একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। তো দিয়ে কিন্তু এবার ভালো করে জাল করে নিব। জাল করে কিন্তু যখন ঝোলটা অলমোস্ট কমে আসবে, ঘন হয়ে যাবে ঝোলটা, তখন কিন্তু আমি এখানে এলাচ এবং দারুচিনি বেটে নিয়েছি, গরম মশলা, তো এটা বেটে কিন্তু অ্যাড করে দিচ্ছি। দেখো ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে এখন কিন্তু। এই পর্যায়ে কিন্তু আমি আর জাল করব না। গরম মশলা দিয়ে বেশিক্ষণ জাল করলে কিন্তু এটা স্বাদ ঘ্রাণ নষ্ট হয়। দেখো অসাধারণ কিন্তু দেখতে হয়েছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল।